এই সময় তো তারা অন্য কাজেও খরচ করতে পারতো, এই সময় ব্যক্তিগত কাজে বা অন্যান্য কাজে বা সিনেমা দেখি বা মোবাইল দেখি, কিন্তু তারা সেটা না করে তারা এই কোরআন ক্লাসের জন্য তারা কোরআন ক্লাসটা আবার চালু হয় এবং এখানে যারা কোরআন বোঝে না, এই কোরআন পড়তে পারে না, তারা যেন আবার কোরআন পড়তে পারে। এই যে আমরা এইটার মাধ্যমে কিন্তু একটি মধ্যপ্রাচ্যের বিপ্লব হয়ে যাচ্ছে। আমরা হয়তো ওই রকম ভাবতেছি না, কিন্তু আসল ঘটনা কিন্তু সেটা, আসল ঘটনা কিন্তু সেটাই। পর্দার আড়ালের কিছু কথা আপনাদের সাথে বলি। আজকে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে ইরান এবং বাকি বাকি দেশগুলো আর কি, আর মেন যারা আমেরিকা এবং ইসরায়েল, সাথে থাকার কথা ছিল সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান সংযুক্ত আরব আমিরাত। আসলে কি জানেন, পর্দার আলের খবর কি, এই দেশগুলোই কিন্তু আজকের এই দিনের জন্য আরো 20 বছর আগের থেকে তারা আগের থেকে প্রস্তুতি নিয়েছে। আজকের দিনটা কিন্তু এমনি এমনি আসে। এই যে যুদ্ধ, আমেরিকা বিধ্বস্ত, ইসরায়েল বিধ্বস্ত, এইটা কিন্তু আজকে মানে আজকে এমনি এমনি আসেনি। এর জন্যই মুসলমানেরা, এর জন্যই মুসলমান যারা চিন্তাবিদ, যারা কূটনীতিক, যারা নীতি নির্ধারণ করে, তারা 20 বছর আগের থেকেই এই যুদ্ধটার জন্য প্রস্তুতি নিয়েছে। শুধু একা ইরান না, এই ইরানের সাথে সৌদি আরব আছে, ইরানের সাথে কুয়েত আছে, ইরানের সাথে কাতার আছে, ইরানের সাথে বাহরাইন আছে, ইরানের সাথে ওমান আছে। এই যে ক্ষেপণাস্ত্র মারা হচ্ছে, সেই ক্ষেপণাস্ত্র যদি 100 টাকা খরচ হয়, তার পিছনে সৌদি আরবে 10 টাকা আছে, কিন্তু কেউ জানে না। কেউ জানে না যে সৌদি আরবে 10 টাকা আছে, কেউ জানে না কুয়েতে 10 টাকা আছে, কেউ জানে না কাতারে 10 টাকা আছে, কেউ জানে না ওমানে 10 টাকা আছে, কেউ জানে না কুয়েতে 10 টাকা আছে। এগুলো সব গোপনে গোপনে এই টাকাগুলো এক জায়গায় করি, সংগ্রহ করি, সেখান থেকে বড় বড় অস্ত্রের কারখানা বানানো হয়েছে। সেইখান থেকে অস্ত্র তৈরি হয়েছে, অস্ত্র তৈরি, সেই অস্ত্রগুলি আমরা কিন্তু একসাথে লড়তেছি। আমরা শুনতে পাচ্ছি কিরকম, আমরা শুনতে পাচ্ছি যে ইরান একা লড়তেছে। আসলে কিন্তু ইরানের এই প্রজেক্ট বা এই যুদ্ধ ইরানের একা না, এই যুদ্ধে সবাই আমরা জড়িত। আমাদের মেন শত্রু, মেন টার্গেট হচ্ছে আমাদের ইসরায়েল, মেন টার্গেট আছে আমেরিকা, মেন টার্গেট ব্রিটিশ, মেন টার্গেট ফ্রান্স। কিন্তু আল্লাহর কঠিন রহমত, এই যুদ্ধে ব্রিটেন অংশগ্রহণ করতেছে না। কেন করতেছে না? কারণ কিছুদিন আগে যুদ্ধ হয়েছিল আমেরিকার সাথে আর ব্রিটেনের সাথে, ইয়েমেনের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে ইয়েমেনিরা অনেকগুলো মানে বেশ কিছু জাহাজ ডুবাই দিয়েছিল ব্রিটিশের। ওদের সেই কথা মনে রাখছে। এখন আইসি ওরা আগের মতন আর তারপর দেখাতে পারবে না, বিধায় তারা যুদ্ধে আসার থেকে ক্ষান্ত দেশে মানে বিরত থেকেছে যুদ্ধে আসা। এখন যুদ্ধ কিন্তু শুধুমাত্র দুটো দেশ, আমেরিকা এবং ইসরায়েল, এবং তারা কিন্তু পুরো ন্যাটো বা পুরো ইউরোপকে ডেকেছিল এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কিন্তু সবাই জানে, এবং আপনার মনে হয় যে একজন কূটনীতিবিদের একটা কথা বলেছেন, ওর ভদ্রলোক ইউরোপের লোক, উনি হচ্ছে স্পেনের প্রধানমন্ত্রী। স্পেনের প্রধানমন্ত্রী বলেছে যে আমরা এই যুদ্ধে যাওয়া, তার মানে টাইটানিক আগামীকাল ডুবে যাবে, আজকের সেই টাইটানিক টিকিট কাটা সমান। তার মানে এই যুদ্ধে গেলে আমরা নিশ্চিত হারিয়ে যাবো এবং আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আজকের এই মুসলমানদের বিজয় দান করেছেন, আমরা এই সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই বিজয়টা আমাদের আসছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আল্লাহ